তো এই যে দেখো, আর শুদ্ধটা হয়ে যাক তারপরে ফেসটা দেখাবো। তো এই হচ্ছে আমার। হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। শম্পা লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। কয়েকদিন ধরে তো ব্লগ দিতেই পারিনি, দিইনি, ইচ্ছে করছিল না ব্লগ বানাতে। তো ভাবলাম যে থাক, যেদিন পুচকিটার ফেস রিভিল করবো সেই দিনই তোমাদের ব্লগ দিব। চলে এসছে স্মার্ট দিদা তোমাদের সামনে। কারণ হচ্ছে শুধু তোমরাই না, নার্সিং হোম টম সবাই বলছে কি দিদা তো মনেই হয় না। মানে কি বলবো, আর কি করবো, এগুলো সব ভাগ্য ভাগ্য লাগে, বুঝতে পেরেছ? ভাগ্য লাগে এগুলো। তো যাই হোক, ব্লগটা শুরু করছি এখন থেকেই। আর আজকে অনেক 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 কাজ। কারণ হচ্ছে 7 দিনে শুদ্ধ করার কথা ছিল, তো পুচকুর নাভিটা না পড়েনি। পড়েছিল বলতে কি, ঠাকুরমশাই যখন ঠিক করতে যাই, তো ঠাকুরমশাই বললো নাভি কি পড়েছে? তো বললো না, একটু লেগে আছে, হয়তো রাতের মধ্যে পড়ে যেতে পারে। তো বললো যদি না পড়ে, মানে এটা শনিবারের কথা, রবিবারের দিন শুদ্ধর কথা ছিল, তো সেই জন্য না একটু লেগেছিল, ওই জন্য আর হলো না। ঠাকুরমশাই বলছিল আসবে 9টার দিকে, তো 9টার দিকে আসলো। ওই যে তোমার নাপিত আসে, তো নাপিত এসে আবার, মানে মেয়ে নাপিত, তোমার হচ্ছে নোক টোক ইয়ে করে, তো ছোঁয়াতে হয়। তো সেই নাপিতকে তাহলে কটায় ডাকবো? ঠাকুরমশাই যদি 9টায় আসে, আর সেই দিন পড়েছিল প্রচণ্ড ঠান্ডা। ওই জন্য সবাই বললো যে দেখো, নাভিটাও যখন পড়েনি, যদি বাই চান্স রাত্রের মধ্যে না পড়ে, তখন আবার ক্যান্সেল করতে হবে। ওই জন্য ভাবলাম যে থাক, তাহলে 9 দিনেই শুদ্ধটা করে নেব। তাহলে একটু ঠান্ডাটাও দেখা যাবে, কেমন ঠান্ডা পড়ছে না পড়ছে। কারণ না কি বলতো, সব থেকে মেন কথা হচ্ছে বাচ্চাটাকে স্নান করানো, ওটাই হচ্ছে বেশি প্রবলেম। আর বাচ্চা তো বলে কি বলবো, এত ঠান্ডা, মানে যখনই গা থেকে কিছু উঠিয়ে তোমার হচ্ছে টয়লেট পটি পরিষ্কার করি না, এমন চিল্লায় কি বলবো ঠান্ডাতে। ওই জন্য চিন্তা ভাবনা করলাম যে না থাক, 9 দিনে শুদ্ধ করবো। আর আজকে হচ্ছে সেই 9 দিন। তো এখন অনেক কাজ আছে, বাড়িঘর সব ঝাড়টার দিয়ে মুছে টুছে নিই, তারপরে যা আছে আমাদের সব ফেলে দিতে হয়, ঠিক আছে? মানে বাচ্চার মা যা ব্যবহার করবে সব ফেলে দিতে হবে। তো সব ফেলে দিব, দিয়ে আবার সব নতুন করে সব কিছু দিব। তো পুচকু আমি সবাই স্নান টান করে রেডি। আর এখন শুদ্ধর জন্য পুচকুটাকে নিয়ে যাব। ওর মা চলে গিয়েছে, তা আমি যাই দিয়ে আসি। ওপরে শুদ্ধর ব্যবস্থা করেছি, তো তোমাদের সাথেও শেয়ার করব। আর না, গান আসছে কোথায় থেকে, যার জন্য আমি সাউন্ডটা বসিয়ে দিয়েছি, কেউ কিছু মনে করো না। তো এখন পুচকুটাকে নিয়ে ওর মা বসে আছে, আর ঠাকুরমশাই এখন পঞ্জিকা দেখছে। তো পঞ্জিকা দেখে বলল যে পূর্ণিমা ছিল, তো ভালো দিনেই হয়েছে। আর নামও দেখছে, মানে যেটা মানে রাশিতে যে নাম হয়, সেই নাম রাশি এগুলো সব ঠিকঠাক এখন চলছে। আর দেখছে রাশিটা কতটা কি ভালো। তো বললো রাশিটা ভালো আছে, দেবগণ আছে, আর একটু রাগ হবে, চঞ্চল, এটাই বল। এখন বাজে দুপুর 2টো, বলছি সরি, দুপুর 1টা। একটা জিনিস ভুলে গিয়েছি তোমাদের বলছি। তো দুপুর 1টা বাজে, আর এখন দাদুকেও ভাত দিব, তার সাথে জুথিকেও ভাত দিব। তো কিন্তু জুথির মেয়ে উঠে বসে আছে, ঘুমাচ্ছিল। যে বললো মা ঘুমাচ্ছে, ভাত দিয়ে দাও, খেয়ে নি। তার বললাম হ্যাঁ দিচ্ছি, দাঁড়া। বাস দিতে এসছি, অমনি উঠে বসে আছে। আর উঠলে তো আর থামবে না, এত মানে কি বলবো, এত প্যা প্যা করে না। আর হচ্ছে খুব রাগ। তো দাদুর ভাতটা বেড়ে নিয়েছি, তো দাদুকে ডাকি ভাত খাওয়ার জন্য, তারপরে জুথিকে ভাতটা দিই। জুথিকে ভাত দিব, আমি পুচকুটাকে ধরবো। তার বললাম একটু খাইয়ে নে, তারপর আমি ওকে ধরছি, তুই তখন ভাতটা খেয়ে নে। তো চলো, এখন আমি ফেসটা তোমাদের সামনে নিয়ে আসছি পুচকুর, তো দেখবে। এই যে এদিকে এখন রান্নাগুলো তোমাদের আজকে কি কি রান্না হয়েছে দেখাই। এটা হচ্ছে এই যে কাতল মাছের ঝোল আলু দিয়ে, তো আমি এটা ভাজা মশলা দিয়ে করেছি। আর এখানে হচ্ছে এই যে আলু পেঁয়াজ কলি ভাজা। আর হ্যাঁ, আমি ভুলে গেছিলাম কি বলতো, সব থেকে বড় কাজ, তো দেখাই। এখানে বালতিতে আছে শিঙি মাছ, এই যে দেখো। তো শিঙি মাছের জলটা না পাল্টাতে ভুলে গিয়েছি, পাল্টাচ্ছি একটু পরে।
এখন জুথিকে দিলাম খেতে, জুথিকে নিচে নিয়ে চলে এসেছি, সিঁড়ি টিড়ি অত ভাঙা ঠিক না। তো এখানে এই যে পেঁয়াজ কলি ভাজা, ওকে অল্প করে দিলাম পেঁয়াজ কলি ভাজাটা, আলু দিয়ে পেঁয়াজ কলি ভেজেছিলাম, আলুটা দিইনি। আর এখানে ওই যে 1 পিস কাতল মাছ, ওকে আজকে আমি আলু দিয়ে ঝোল করে দিলাম, মানে একটা শুধু ছোট্ট দেখে আলু দিয়েছিলাম, নাহলে শুধু মাছের ঝোল না খেতে চায় না। পেঁপে দিয়ে করা যেত, পেঁপে দিইনি, বললো মা পেঁপে খাবো না, পেঁপে পছন্দ করে না। আর এই যে পুচকুটা হচ্ছে আমার কোলে, আমি বললাম যে শোয়াতে গেলে উঠে যাবে, তা আমি বললাম যে তুই এক কাজ কর, খেয়ে নে, কারণ তোর বাবাকে খেতে দিব, তিতলি স্কুল গিয়েছে, তিতলিকে আবার স্কুল থেকে আনার ব্যাপার আছে। বললাম যে এক কাজ কর, তুই খেয়ে নে, তুই খেয়ে উঠলে আবার তোর বাবাকে খেতে দেবো। তো ওকে আমি দিয়ে দিলাম, ততক্ষণ আমি তোর মেয়েকে ধরছি, আর টাইমটাও পার হয়ে যাচ্ছে। আর এই যে দেখো, কালকে লেপের ওয়ারটা খুলে কেচেছিলাম, তো মানে শুকোয়নি, আজকে শুকিয়ে গিয়েছে, নিয়ে আসলাম। তিতলি আসলে লেপের ওয়ারটা পরাবো, কারণ ও না ওয়ারের মধ্যে ঢুকে যায়, কি সুন্দর পারেও ভালো। আর বাচ্চার বিছানা মানেই দেখো কত কিছু। তো এই হচ্ছে আমার বুনু দিদি ভাই, মানে যা বলা যায় আর কি। তা এই যে দেখো, কোলে এত ভালো ঘুমায় না, কি বলবো একদম, কিন্তু চেষ্টা করি যে কোলে কম দেওয়ার জন্য, মানে কোলে কম রাখার। তো দেখো ঘুমাচ্ছে। আর যেদিন হয়েছিল, তো সেই ভিডিওটা আমি তোমাদের সাথে একটু শেয়ার করব, যদিও করা ঠিক কিনা আমি জানি না, কিন্তু তবুও করব, কারণ মানে কি বলবো, ভিডিওটা এত সুন্দর হয়েছিল যে না শেয়ার করলে আমারই ভালো লাগবে না। এই যে উঠো উঠো, নাম রাখা হয়েছে সানভি, নাম রাখা হয়েছে সানভি। ও দাদুর নামটা পছন্দ না, বলছে সানভি নামটা ভালো লাগছে না, নিধি নাম রাখছিল দাদু, তারপরেও আমরা আবার ঠিক করলাম যে নিধি নাম রাখবো, নিধি বা অনুভা। তো অনুভার থেকে নিধি নামটাই দাদুর বেশি পছন্দ, তো নিধি নামটাই ঠিক করে, মানে প্রথমে সানভি ঠিক করেছিলাম, তারপরে হচ্ছে আবার কি হলো, দাদুর একদমই পছন্দ না নামটা, তারপরে বললো নিধি রাখো। তো দাদুর ইচ্ছেতেই আমরা আবার নাম ঠিক করলাম নিধি। তো বার্থ সার্টিফিকেটের জন্য নাম দিতে হবে, সেই জন্য তোমার হচ্ছে সুমনকে বলার পরেও সুমন ওখানে গিয়ে নিধি নামের জায়গায় সানভি নামটাই রেখে দিল, মানে বার্থ সার্টিফিকেটে। তো এই যে একটু উঠো উঠো, একটু হাই বলো, বিছানাতে আমি এরকম করে ধরে নিয়ে আছি তাই, নাহলে শোয়াতে গেলেই উঠে যাবে। একটু হাই করে দাও তো সবাইকে, বলো আমার স্মার্ট দিদুনের চ্যানেলে সবাইকে হাই। সবাই কেমন আছো একটু বলো বলো। এই যে আচ্ছা, নার্সিংহোমে সবাই বলছে আমার মতো গালগুলো হয়েছে, ঠিক আছে, আর রং গেছো দাদুর মতো। এই যে সানভি উঠো উঠো। তো যাক, ও ঘুমাচ্ছে, যখন উঠবে আমি তোমাদের আবার দেখাবো। এই ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করতে চাইছিলাম, এটা নার্সিংহোমের ভিডিও, যখন পুচকুটা হয় 12টা 25-এ হয়েছিল, 12টা 35-এ কিন্তু আমার কোলে। দেখো, দেখে মনে হচ্ছে 10 মিনিট আগে বাচ্চাটা হয়েছে। ওর মা কিন্তু এখনও ওটিতে আছে, ওর মাকে এখনও কিন্তু ওটি থেকে বের করেনি। তো বাচ্চাটাকে নিয়ে আমি এখানে বসে আছি, মানে ওদের মানে যেটা হল ঘর বলতে পারো, সেইখানে বসে আছি। তো সাথে ওর বাবাও আছে, মানে আমার বর, আমরা দুজনে বসে আছি আর দেখছি। ওর বাবাকে বললাম একটু ভিডিও করো, তোর বাবা ভিডিও করছে। মানে কি বলবো, এই মুহূর্ত না ভুলার না, বুঝতে পেরেছ, এত আনন্দ লাগছে আমার। তো এদিকে তোমরা হয়তো অনেকেই ভাবছো যে জুথিকে এখন এই সময় আমি বড় মাছের ঝোল কেন দিলাম, তা আজকে বড় মাছ খেতে হয়, ঠিক আছে, তো ওই জন্য ওকে আমি ছোট দেখে একটা মাছ দিয়ে ওকে একটু আমি ঝোল করে দিয়েছি। আর হচ্ছে একটু আজকে জিরে বাটা দিয়েছি, নাহলে এতদিন জিরে মশলা টশলা দিচ্ছিলাম না। একটু মানে শিঙি মাছের ঝোল কয়দিন থেকে, আজকে প্রায় মনে হয় 8 দিন ধরে খাচ্ছিস না, 8 দিন না, সরি ভুল বলছি, 2 দিন তো খেতেই পাইনি, 5 দিন ধরে ও এক লাগাতার শিঙি মাছের ঝোল খেয়ে খেয়ে বলছে মা আমার আর ইচ্ছে করছে না। তারপরে ওর বাবা আবার 1.25 কিলো মতো
শিঙি মাছ আবার নিয়ে চলে এসছে। বলছে বাবা তুমি আবার শিঙি মাছ নিয়ে এসছো? তোর বাবা বললো না, এই শিঙি মাছটা ভালো আছে আগের থেকে। তো সত্যি শিঙি মাছটা খুব বড় বড় সাইজও পেয়েছে, একদম দেশি। আর আগেরটা না ভালো ছিল না। তো প্রতিদিন শিঙি মাছের ঝোল ভাত খাই। আর রাত্রে একটু মুড়ি টুড়ি দিই। এখন রুটি দিচ্ছি না, কারণ পুচকুটার একটু পেটটা খারাপ হয়েছে, ওই জন্য রুটি আমি দিচ্ছি না। রুটি দিও নি, এখনও রুটি দিইনি আমার, মানে ওকে নিয়ে এসে রুটি এখনও দিইনি। তো কয়দিন যাক, তারপরে রাত্রে 2টো করে রুটি ধুয়ে ধুয়ে দেবো, ব্যাস। আর হচ্ছে সকালে লাল চা খাই, একটু মুড়ি টুড়ি বা একটু বিস্কুট দিয়ে খাই। আর দুপুরে ভাত খাই, রাত্রে মুড়ি খাচ্ছে। আর বিকেলে কমপ্লেন করে দিই, কারণ ও কমপ্লেনটা বেশি ভালোবাসে। আর হরলিক্সে তো কি বলবো, অতিরিক্ত গ্যাস হয়। তো এই ওকে দিচ্ছি খেতে। আবার আবার এখন বড় মাছটা চার দিব না, তোমার একটু ছোট মাছটা আছে, শিঙি মাছটা আছে, এগুলোই দিব। আর ডাক্তার বলেছে মানে দেশি যে মুরগিটা হয় একদম ছোট্ট সাইজের, একবারে ছোট, যাতে কাটলে হয়তো মনে করো 250 বেরোবে কিনা, ওই রকম মানে দেশি মুরগি যদি পাই তাহলে নিয়ে এসে খাওয়াবো। একটা মাস অন্তত এইভাবে খাক, তাই কিনা, তারপর আস্তে আস্তে একটু করে তেল মশলা একটু একটু করে বাড়াবো। তো চলো, ওর খাওয়া হলে না আমার ভীষণ খিদে পেয়েছে, ঠিক আছে, খুবই খিদে পেয়েছে। কারণ হচ্ছে আজকে সেই সকালে শুধু মানে এগুলোই চলছে জানো। ভাগ্যিস আমার ওয়াশিং মেশিনটা ছিল তো রক্ষা পেয়েছি, নাহলে এত কাচাকুচি সব ওয়াশিং মেশিনে দিয়ে দিই, কি সুন্দর হয়, মানে কাচতেও হয় না, ভিজতেও হয় না, ঠান্ডাও লাগে না এই ঠান্ডার দিনে, এত ভালো হয়েছে। তো অনেক জামা কাপড় ছিল যেগুলো কেচে টেচে সব মেলে আসলাম, এখন মেশিনেই দেওয়া ছিল, দিয়ে আবার এখন মেলে টেলে এসছি। শুকোবে কিনা আজকে জানি না, আজকেও না শুকোবে না। তো এদিকে তিতলিকে স্কুল থেকে নিয়ে আসলাম, নিয়ে টিয়ে এসে ভাবছিলাম যে একটু তাঁতিপাড়া যাই, কিন্তু আর যাওয়া হলো না। তো ভাবলাম যে না, পুচকুটাকে না তেল মাখিয়ে দিই। আজকে সাবান মাখিয়েছি তো গা হাতগুলো খসখস করছে। আর নার্সিংহোম থেকেও বলেছিল যে বাড়ি গিয়ে গিয়ে তেল টেল মাখাতে। তো মানে আমি শুদ্ধ টুদ্ধ না হওয়া পর্যন্ত মাখাইনি, যেহেতু অনেক ডাক্তার আছে, বাচ্চাদের ডাক্তার বলে যে 21 দিন না গেলে তেল টেল না দিতে। কিন্তু আমি না তেলটা মাখিয়ে দিলাম, কারণ হচ্ছে গলা টলার কাছে না ভাঁজ পড়ে থাকছে, তো তোমার ওগুলোতে একটু প্রবলেম হতে পারে, ওই জন্য তেল মাখিয়ে দিলাম। আর তেল মাখাতে খুব আরাম পেয়েছে জানো না, বল যদি খুব আরাম পাচ্ছিল তেল মাখাই। তো আমি বললাম কি মানে চিল্লাবে হয়তো, তো না চিল্লাইনি, কাঁদছিল। আমি কাঁদবে তো কাঁদেনি। তো এই যে দেখো পুচকু উঠেছে, তেল মাখিয়ে দিলাম, তো এখন হিচকি উঠেছে। তো এখন আবার একটু খাওয়াতে হবে, নাহলে হিচকি বন্ধ হবে না। এই যে দেখো দেখো দেখো, সব দিদুনগুলো তোমাকে দেখছে, দেখো দিদুন হয়, মাসি হয়, কত কি হয়। এই যে দেখো সবাই তোমাকে দেখছে, দেখো একটু হাসি দাও, হাসি দাও। আরেকটু হাসো, আরেকটু হাসো, একটু জোরে করে হেসে দাও, জোরে 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 জোরে। এই যে তাকাও 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 তাকাও, যা খুলাই, তাকাও তাকাও, বাপলে। তো যাক এখন ঘুমাবে। এই যে আবার দেখছি, দেখো এরকমই ঘুম, একটু করে চোখ বন্ধ করবে আবার ঘুমাবে, চোখ বন্ধ করবে। এই যে এইদিকে, বাপলে বাপলে বাবলে, কি হলো যাওনি? হ্যাঁ ঘুরতে গেল না? উপরে জিম করবো, তোর মতো মোটেই যদি তোমার দিকে করবো। বাজে এখন রাত্রি 11টা 13, আর পাচ্ছে ভীষণ ঘুম। তো ওই জন্য ভাবছি ব্লগটাকে কখন থেকে ভাবছি শেষ করবো, কিন্তু আর এই ঠান্ডাতে ইচ্ছেও করছে না, কি আর বলবো। তো যাই হোক, সন্ধ্যের পরে অনেকগুলো কাজ সেরে ফেলেছি। কাঁঠাল ছিল, কাঁঠালটাকে কেটে রাখলাম, তারপর হচ্ছে রুটি বানালাম, ভাত করলাম। তো এখন হচ্ছে সবকে খাইয়ে দাইয়ে সবাইকে ঘরে ঘরে পাঠিয়ে দিয়ে এখন এই যে আমি এখন ঘুমাবো, ঘুম পাচ্ছে। তো ব্লগটাকে ওই জন্য শেষ করব। তিতলি আর ওর বাবা হচ্ছে ওদের 2 বোনের ঘরে ঘুমাচ্ছে, তিতলি আর ওর বাবা।
এখানে জুথি আর আমি আর ওর মেয়ে তিনজনে এই ঘরে ঘুমাবো, নিচের ঘরে। তো চলো, তো তার আগে একটু পুচকুটাকে একটু দেখিয়ে দিই আমাদের। দুত্তু আর দুত্তু ডাকছি, এই যে এদিকে 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 এদিকে, কই কই, এই যে এদিকে তাকাও তাকাও তাকাও, এদিকে তাকাও। তো একটু সবাইকে গুড নাইট করে দাও, ওর এখন গুড একটু মর্নিং। টাটা দিয়ে দাও, সবাইকে টাটা দিয়ে দাও, টাটা দিয়ে দাও, একটু টাটা দিয়ে দাও। বলো টাটা। টাটা দিয়ে গিয়ে তোরা হাতে ধরে নিয়েছে, দেখ বলো বলে টাটা, আবার কালকে সকালে দেখা হবে তোমাদের সাথে। এখন আমি ঘুমাবো, বলো আমি দিদু না মা ঘুমাবো তিনজনে, তাই না? এইদিকে এই যে এই যে এই যে, কালকে পুচকিটার শরীর খুব খারাপ ছিল, তো কালকে ঘুমায়নি। মানে সন্ধ্যে থেকে কি দুপুরের পর থেকে না বল, কালকে দুপুরের পর থেকে এত জ্বালাচ্ছিল না, ঘুমাচ্ছিল না বাচ্চাটা। দিয়ে আজকে শরীরটা একটু ভালো হয়েছে, তো আজকে আবার সারাদিন মানে ঘুমিয়েছে। তো এই একটু আগে উঠলো, মানে উঠছে তার মধ্যে মাঝে মধ্যে উঠছে, কিন্তু উঠছে আবার ঘুমিয়েছে। তো কি যেন বলতে গেলাম, তো এখন তো উঠেছে, কখন যে ঘুমাবে জানি না। তো এখন দেখি, আর মা মেয়ে সেই ঘুমিয়েছে, তো আমার ঘুম পাচ্ছে, আমি ঘুমাবো। তো চলো, ব্লগটাকে আজকে এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট ব্লগে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।